নমস্কার, আমি সুস্মিতা। ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কুলের আচার আমার ভারী প্রিয়, কিন্তু বিদেশে আসার পর এর স্বাদ প্রায় ভুলতেই বসেছিলাম। একদিন বাংলাদেশি এক দোকানে গিয়ে এটার সন্ধান পেলাম। রেডিমেড আচার তো পাওয়াই যাচ্ছিল, খেয়েও ভালো লাগছিল, কিন্তু ভাবলাম নিজে হাতে যদি বানানো যায় তাহলে কেমন হয়। তাহলে নিজের হাতে প্রিজারভেটিভ ছাড়াই বানাই। শুকনো কাঠ ছিল কুলগুলো, দেখে খুব একটা ভক্তি আসছিল না, কিন্তু ভাবলাম দেখি না অসাধ্য সাধন করে। তো বাড়িতে এনে এগুলোকে ভালোভাবে একটু গরম জলে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর আর কি, পাটালি গুড়টাকে দুভাগ করলাম। কিছুটা অংশ অবশ্য ফ্রিজে রেখেছি, আর কিছুটা আমি এই কুলের ওপর দেব, এবং তাতে স্বাদটাকে অসাধারণ করতে হবে। তারপর আমি সর্ষের তেল দিয়েছিলাম, একটু বেশিই পড়ে গেছিলো, আর বেশি করে ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তারপর ভাপিয়ে রাখা যে কুলগুলো ছিল সেগুলো সব ঢেলে দিয়েছিলাম। ঢেলে অল্প একটু নাড়াচাড়া করে কুচনো যে সমস্ত পাটালি গুড়টা ছিল সেটা পুরোটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর তো শুধু অল্প আছে এটা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে পাক দিতে দিতে তার মধ্যে কিন্তু মাঝে মাঝে দিতে হবে লবণ, লাল লঙ্কা গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো, চাট মশলা। এই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে জাল দিয়ে ভালোভাবে পাক দিয়ে রেডি কুলের আচার।